হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার মাস্টার একাডেমি। ডিয়ার মাস্টার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে থেকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন প্র্যাকটিস সেট শুরু করতে যাচ্ছি। প্রতিটি প্র্যাকটিস সেটে থাকবে তোমার 15টি করে কোয়েশ্চেন এবং 15টি করে কোয়েশ্চেনই হবে তোমাদের একদম সিলেবাস ভিত্তিক এবং কমনযোগ্য, এবং প্রতিটি কোয়েশ্চেন করে তোমরা খুব সহজেই তোমাদের টার্গেট এক্সামকে ক্র্যাক করতে পারবে। তো কোনো দেরি না করে বন্ধুরা চলো শুরু করে যাক। আজকে যেহেতু 10টা কোয়েশ্চেন আছে জিকের, তো তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রেখো যে 10টার মধ্যে তোমাদের কটা কোশ্চেনের সঠিক অ্যান্সার করতে পারছো তোমরা এবং কটা ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট বক্সে পিন করিও। তো চলো তাহলে প্রথম কোশ্চেনের দিকে এগোনো যাক। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে, দেনা পাওনা ছোট গল্পটি কার লেখা? দেনা পাওনা ছোট গল্পটি হচ্ছে দেনা পাওনা ছোট গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সি অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু বাকি অপশানগুলো খেয়াল করবে, অবশ্যই খেয়াল করবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান ডি এবং অপশান সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি। এগিয়ে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের দিকে। এই বছর মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? তো এবছর 2025 সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 139 জনকে। তো বেসিক্যালি তোমরা খেয়াল করবে যে পদ্ম পুরস্কার কিন্তু 3 প্রকার: পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মভূষণ এবং পদ্মশ্রী এইটুকু তোমরা খেয়াল করবে অবশ্যই, যে পদ্মবিভূষণ হচ্ছে 7 জনকে দেওয়া হয়েছিল, পদ্মভূষণ হচ্ছে 19 জনকে দেওয়া হয়েছিল এবং পদ্মশ্রী দেওয়া হয়েছিল 113 জনকে। 3 নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেন বলছে, সম্প্রতি অপারেশন সিন্দুর নামের সামরিক অভিযান কোন দেশের বিরুদ্ধে করা হয়েছে? তো খুব সহজ একটা প্রশ্ন, তোমরা সকলেই অবশ্যই জানো, এটা সম্প্রতি কিছুদিন আগে ঘটে গেছে। তো তো অপশানটা হবে অপশান বি। তোমরা সকলে জানো অপশান বি হচ্ছে পাকিস্তান হবে কারেক্ট অ্যান্সার। পাকিস্তান হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন কী বলছে দেখা যাক। কত সালে ভারতের বন মহোৎসব চালু হয়? তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কত সালে হয়েছিল। বন মহোৎসব চালু হয়েছিল 1950 সালে। ঠিক হচ্ছে না, 1950 সাল হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেনটা আবার দেখে নিতে পারো, কত সালে ভারতের বন মহোৎসব চালু হয়? ভারতের বন মহোৎসব চালু হয় 1950 সালে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নীল লোহিত এটি কার ছদ্মনাম? নীল লোহিত অপশন এ হচ্ছে, একটু দাঁড়াও, নীল লোহিত এটি কার ছদ্মনাম? নীল লোহিত ছদ্মনাম কার? সুনীল গঙ্গোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় অপশন এ হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। 6 নম্বর কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? অপশন এ 22শে মার্চ, অপশন বি 22শে এপ্রিল, অপশন সি 22শে জুন, 22শে ফেব্রুয়ারি। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 22শে মার্চ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তারা হলো পলাশির যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল তারা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর জাফরের মধ্যে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার হলো সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 8 নম্বর কোয়েশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত, তোমরা অবশ্যই, এটা আমার মনে হচ্ছে তোমাদের সবার জানা আছে। ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত আফ্রিকায়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে 9 নম্বর কোয়েশ্চেন, টমেটো রঙের জন্য দায়ী পদার্থটি কী? টমেটো রঙের জন্য দায়ী পদার্থটি হচ্ছে অপশন বি নাম্বার কারেক্ট অ্যান্সার, লাইকোপিন। আজকের কোশ্চেন সেটের সর্বলাস্ট কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কে? বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকের কোশ্চেন প্র্যাকটিস সেট। এর পরের দিন থেকে 15টি করে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তো সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।
তো আজকে এখানে শেষ করছি, ওকে।